উম্মত যদি চরিত্র আখলাককে ভালো করতে পারো 7টা পুরস্কার পেয়ে যাবা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির চরিত্র সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। জান্নাতের মধ্যে উচ্চ মাকাম, বিশাল বড় মাকাম। এই উচ্চ মাকামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো কি আমল করলে মানুষ বেশি বেশি জান্নাতে যাইতে পারবে? সুবহানাল্লাহ কয় না? নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর কি আমল বেশি বেশি করে করলে জান্নাতে যাওয়া অতি সহজ হবে? পয়গম্বর এবার বলে দিলেন, আনা আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা। অর্থাৎ নবীকে সাহাবীরা প্রশ্ন করলো কোন আমল মানুষকে জান্নাতের দিকে বেশি ধাবিত করে? পয়গম্বর এবার উত্তর করলেন, ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। আল্লাহর নবী বললেন 2টা কাজ, 2টা আমল মানুষকে জান্নাতের দিকে ধাপিত করে। 1 নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, তাকওয়া যে ব্যক্তি অবলম্বন করতে পারবে। আর 2 নাম্বার ওয়া হুসনুল খুলুকি, উত্তম আখলাক, উত্তম চরিত্র যদি গঠন তোমরা করতে পারো তাহলে এই 2টা আমলের কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথ দেখায় দিবে। এই জায়গার ভিতরে 2টা কথা পয়গম্বর বললেন। এই এলাকার মানুষ ভালো করে শোনা লাগবে। আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন বসে বসে, আমার মা জানেরাও ভালো করে শোনেন আজকের বয়ানটা। নবী আমার বলে দিলেন 2টা গুণ লাগবে। 1 নাম্বার তাকওয়াল্লাহ। অনেক স্ত্রী আজকে আছে পর্দা করে স্বামীর ভয়ে, আল্লাহকে ভয় করে না। কথা বলেন না কেন? শাশুড়ির বাড়িতে স্বামীর সামনে পর্দা করে, মনে হয় যেন রাবিয়া বসরিফেল। কথা বলেন না কেন? যখন বাবার বাড়ি মায়ের বাড়ি যায় তখন আর পর্দা থাকে না, তখন পর্দা কই যায়? কথা বলেন না কেন? আমার ভাই রে, পর্দা 2 প্রকার। একটা হলো আমার মা, আমার আম্মা জানেরা খুব খেয়াল করে শোনেন, পর্দা 2 প্রকার। একটা হলো আল্লাহকে ভয় করে পর্দা করা। স্বামী দেখুক বা না দেখুক, আমি যেখানেই থাকি না কেন আমার খাস পর্দা করতে হবে আল্লাহর জন্য। পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা কম? আমার ভাইরা রে, আল্লাহর নবী এখানে 2টা কথা বললেন। তাকওয়া, 1 নাম্বার তাকওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তাকওয়ার ব্যাপারে আরেকটা আয়াত বলেছেন, আমি আপনাদেরকে বলতে চাই। আরো কয়েকটা আয়াত বলেছেন, একটা আয়াত আপনাদেরকে শোনাবো যেহেতু সময় আমার কম। খুব ভালো করে লক্ষ্য করবেন। আজকে আমরা সম্মানের জন্য কত টাকা খরচ করি, কত জায়গায় তো কত কিছু করি, ঠিক কিনা কোন? অথচ আল্লাহ বলে এই দুনিয়ার মানুষ সম্মান যদি পাইতে চাও তাহলে আল্লাহ বলে কি করলে সম্মান পাইবা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যদি সম্মান তুমি পাইতে চাও, ইন্না আকরামাকুম, সমাজের ভিতরে তোমাদের মধ্যে জুমা হাজরের সিগা এখানে ব্যবহার হয়েছে। ওলামায়ে কেরাম বুঝবে, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে অধিক সম্মানিত ওই ব্যক্তি, ইজ্জতওয়ালা ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া অনেক বেশি। যার ভিতরে আল্লাহর ভয়, ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি তাকওয়াবান, যার ভিতরে বেশি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই ব্যক্তি ইন্না আকরামাকুম, অধিক সম্মানিত সমাজের ভিতরে।
আজকে এটার খবর নাই, আপনি আছেন অন্যদিকে, সম্মান পাবেন কই? এই জন্যই তো অনেক নেতা মনে মনে চিন্তা করে, স্ত্রীর সাথে মিটিং করে রাত্রেবেলায় রাগারাগি করে, আরে টাকা 10 লাখ শেষ হয়ে গেল, এখনো সম্মান পাইনি। আছে না নাই বলেন? কয় আরে আরো আবার এই লোন আনা লাগবে, কত টাকা শেষ হয়ে গেল, কিন্তু এখনো সম্মান পাইলাম না। এই ফাজিলরা আরো বলে যে আরো দেওয়া লাগবে, নাকি আরো নাকি খরচ করা লাগবে। চার দোকানে গেলে তো বিল দিতেই তো অবস্থা কাহিল, ঠিক কিনা বলেন? নেতায় যখন হোটেলে যায়, 2 চামচে পাশে দাঁড়ায়া, টয়লেটের পাশে দাঁড়িয়ে 2 জনে বিড়ি টানে, সিগারেট টানে, ঠিক কিনা? মানে টয়লেটের সময় তার খরচ, বিল চলছে। বিল আসে কি আসে না? নিরাপদ নাই, আল্লাহ হেফাজত করুক। বলে না আমার ভাইরা, অনেকেই জমতেছে, ঘুমাচ্ছে। একজন মানুষ যেন না ঘুমায়, আমি এটাই চাই। আপনারা কি চান ঘুমান? এই যে একজন ঘুমাচ্ছে চাদর গায়ে দিয়ে, ওনাকে একটু পিছনে হাত দেন, পিঠে হাত বোলাই দেন, দেন একটু হাত বোলাই দেন, আপনি একটু হাত বোলাই দেন, ভাই যেন না ঘুমায়। আল্লাহ আমার ভাইকে ঘুম, আজকে যেন ঘুমটা আল্লাহ দূর করে দেয়। কোন আমি, আপনারা নারাজ হয়েন না। একটা রাত কোরবানি করা যায় না? কতক্ষণ চলবে মাহফিল বলেন তো? সারা রাত। অনেকেই পিছন থেকে মনে মনে বলতেছে সারা রাত কইলো কিরা রে, এত বড় সাহস সারা রাত? না, সারা রাত করবো না ভাই, এত টেনশন করেন না। প্রধান বক্তা আছে, হে আমার স্যার ভালো বয়ান করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার বড় ভাই মুফতি আব্দুর রহিম সিদ্দিক সাহেব হাফিজাহুল্লাহ হুজুর এসে গেছেন। হ্যাঁ, উনি মাহফিলে মানে ইশা আছে না, পুষছে তো ইনশাআল্লাহ। হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। সেজন্য সময় কেউ এদিক সেদিক তাকাবেন না, যতটুকু বয়ান করব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি একটু তাকবীর দিয়ে, আমি জানি কিছু শয়তান এখানে ঢুকছে, ফাঁকা ফাঁকি জায়গায় শয়তান এসে অসহসা দিতেছে, ওয়াজ শুনিস না, শুনিস না। সেজন্য আমি একটু তাকবীর দিয়ে শয়তান এলাকা থেকে ভাগাইতে চাই। হাদিসে আছে তাকবীরের আওয়াজ যতদূর যাবে শয়তান ততদূর থাকে না। সেজন্য তাকবীর দিয়ে শয়তানকে ভাগানো দরকার আছে না নাই? জোরে তাকবীর দিবেন। সর্বপ্রথম আমি যুবক ভাইদেরকে দেখতে চাই, যারা বয়স 15 থেকে 35 বছর বয়স, 15 থেকে 35 বছর বয়স, তারা তাকবীর দিবেন। 10-15 বছরের সমস্যা নাই, শুধু মুরব্বী বাবারা বাদে, মুরব্বী বাবাসি বাদে আমি দেখবো কাদের ভলিউম বেশি, যুবকরাই শক্তি বেশি আছে নাকি মুরব্বী বাবারা। এবার খবরদার, যদি যুবকরা ফেল করো, বিয়ার সামনে কপালে জুটবে না। অনেকেই বলতেছে মনে মনে, হুজুর জুটবে না মানে ওই যে ভারত হারবাল পোস্টার আছে, আল্লাহ হেফাজত করে বলে না আমি। এবার যুবকরা রেডি হন, তাকবীর দিবেন জোরে, একবারই চান্স, আমার বেশি সময় নাই। লিল্লাহে তাকবীর। এই আপনি কি যুবক? আপনার দাড়ি পেকে গেছে, আপনার যুবক আছে? যুবকরা শুধু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার মুরব্বী বাবাদেরকে দেখব, এবার মুরব্বী বাবাদেরকে, এই বাবাজি এদিকে তাকান। এবার মুরব্বী বাবাদেরকে দেখবো, যে দেখি আপনাদের সাউন্ড কেমন। আমার মনে হয় মুরব্বী বাবারাই আজকে পারবে, কারণ তারা টাটকা বেশি। কেন এত টাটকা? কারণ তারা আগের যুগের মানুষ, আগের যুগে খাইছেও খুব টাটকাটা, ভেজাল ছিল না, ঠিক কিনা কন? এখন তো ভেজাল আর ভেজাল। আমাদের দোষ কি রে ভাই? আমাদের কি দোষ? জনগণে ভেজাল খাওয়া। এবার মুরব্বীদের তাকবীরের আওয়াজটা শুনবো, শয়তান যেন না থাকে। যে চান যে আমার পাশে শয়তান বসে থাকুক আর মাঝে মাঝে খোঁচাখুচি করুক, তাহলে আপনি তাকবীর আসতে দিবেন। আর যদি চান যে না, এই শয়তানের ঘরে শয়তানকে, এই ইন্টারন্যাশনাল হারামজাদা এই শয়তানকে আমার কাছে জায়গা দেব না, তাহলে জোরে তাকবীর দিবেন। রাজি আছেন তো? শুধু মুরব্বী বাবাজিরা, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন তো কত পাওয়ার? হ্যাঁ, কমেছে না? হয়তো যুবক ভাইদের কমেছে। এবার শোনেন, এখনো শয়তান কোনাকানিতে 2-4 জন আছে, বলতেছে যাকে এখনো সরবো না। তাকবীর অনেকেই সরে নাই যে। এবার এমন জোরে সবাই মিলে তাকবীর দেব, শয়তান যেন এই এলাকায় আর না থাকতে পারে। ও যেন বলে, যা যা থাকতে চাইছিলাম সিবা সাবার মধ্যে আর পারাই যাবে না।
এবার এমন জোরে তাকবীর দেব পুরা এলাকা যেন হুদ্দা চলে যায়, ঠিক কিনা কম? সবাই মিলে রাস্তাঘাটে যে যেখানে আছেন, টয়লেটের ভিতরে আবার তাকবীর দিয়েন না, যে যেখানে আছেন একেবারে জবান ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে জোরে তাকবীর দিবেন সবাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, বিড়ি টানা যেখানে, এই অনেকেই বলছে আমরা আছি সেখানে। দেখেন তো, হাই হাই রে, কপাল পুড়ে গেছে, আমরা আছি সেখানে। হ্যাঁ, অনেকেই তো বাস্তব খায়, সেটা বাস্তব বইলেই দিছে। হ্যাঁ হুজুর আছি ভাই, মাহফিলের প্যান্ডেল অন্তত বইলেন না, খান ভালো কথা। আল্লাহ পাক সকলকেই আমাদের, এবার ঘুম ছাড়ছে তো ইনশাআল্লাহ? এবার খুব লক্ষ্য করে খেয়াল করেন, আমার দিকে তাকান। খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলেন 7টি গুণ যদি তোমরা, 7টি পুরস্কার যদি তোমরা পেতে চাও, যার আখলাক, যার চরিত্র সুন্দর হবে, আল্লাহর পয়গম্বর বলে 7টি পুরস্কার তাকে দিবে। 1 নম্বর তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। এরপরে বলেন ওয়া হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, উত্তম আখলাক। এই 2টা পয়েন্ট, এই 2টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবে। 2 নম্বর হলো, পয়গম্বরকে প্রশ্ন করা হলো, নবীজি 2 নম্বর গুণ, 2 নম্বর পুরস্কার কি? এবার নবী বলে দিচ্ছে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই দুনিয়ার মানুষ যার উত্তম চরিত্র, যার আখলাক সুন্দর হবে, যার চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তিটা তোমাদের কাছে সবচাইতে আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যার চরিত্র, যার আখলাক বেশি সুন্দর হবে, যার চরিত্রটা বেশি সুন্দর হবে, নবী ডাক দিয়ে বলেন, সুন্দর করে জানিয়ে দেয়, আল্লাহ বলে তোমাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা ওই বান্দা, তোমাদের ভিতরে যার আখলাক চরিত্রটা বেশি সুন্দর, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুন্দর। সেজন্য আমাদের চরিত্রকে ভালো করতে হবে, আখলাককে ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি আখলাক চরিত্র যদি ভালো হয় 3 নম্বর পুরস্কার কি? নবীজি সুন্দর করে বলে দেয়, এ দুনিয়ার মানুষ, তোমার আখলাক, তোমার চরিত্রকে যদি সুন্দর করতে পারো, ভালো করতে পারো, তাহলে পয়গম্বর ডাক দিয়ে বলে ওই সাহাবীটা, ওই উম্মতটা আমি নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহারটা বেশি সুন্দর হবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যার চরিত্র আখলাকটা বেশি সুন্দর হবে, ওই ব্যক্তিটা, ওই উম্মতটা, ওই সাহাবীটা আমি নবীর কাছে বেশি সবচাইতে প্রিয়। অর্থাৎ যার আখলাক চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নম্বর, নবীজি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নবীজির কাছেও ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এবার 4 নম্বর পুরস্কার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবী আবার সুন্দর করে বলে দেয়, 4 নম্বর পুরস্কার হলো, নবীজি বলে তোমাদের ভিতরে এই উম্মতেরা যদি তোমরা আখলাকটাকে সুন্দর করতে পারো, চরিত্রটাকে সুন্দর করতে পারো, আমলকে যদি সুন্দর করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অন্য অন্য আমলের চাইতে এই আখলাকের এই আমলটা মিজানের পাল্লায় বেশি ওজন করা হবে। অর্থাৎ
নবীজি হাদিসে বলেন মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি। নবীজি ডাক দেয়া বলে মিজানের পাল্লায় অন্য কোনো আমল ভারী হবে না, একমাত্র ভারী হবে মিন হুসনিল খুলুকি, যার আখলাক, যার চরিত্র সুন্দর। এই আখলাক, চরিত্র, এই এত সুন্দর গুণের একটা আমল, এই আমলটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। আর একটা হাদিস আপনারা শুনেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষের নেক আমল মাপা হবে, ডান পাশের পাল্লায় নেকি রাখা হবে, বাম পাশের পাল্লায় গুনাহ রাখা হবে। আমার ভাইরে, যখন নেক আমলগুলা ওজন করা হবে, নেক আমলগুলা মাপা হবে, মাপার পরে সর্বপ্রথম দেখবে তার ডান পাল্লাটা, নেকির পাল্লা বেশি ভারী হইয়া জমিনের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে ওই ব্যক্তির মুখের মধ্যে সুন্দর একটা মুস্কি হাসি আসে, খুশি হয়ে যায়। এবার উনি চিন্তা করতেছে আমার ভাগ্যটা কত ভালো, আমার নেকির পাল্লা বেশি ভারী হয়ে গেছে, জমিনের সাথে লাগা গেছে। এবার উনি মুস্কি হাসি, স্মাইলিং ফেস আছে, মুস্কি হাসিতে আছে, খুব আনন্দে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখলো, এরে যুবক, আমার মুরব্বী বাবাজি, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে আবার গুনার পাল্লায় অনেকগুলা গুনাহ দেওয়া হলো। গুনাহ দেওয়ার পরে এবার নেকির পাল্লা জমিন থেকে উঁচা হয়ে গেছে, আর গুনার পাল্লাটা জমিনের সাথে লাগে গেছে। এবার ওই ব্যক্তির মুখটা খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, মলিন হয়ে চিন্তা করতেছে, হায় রে, আজকে আমার কি উপায় হবে, কি অবস্থা হবে। এই চিন্তা করতে করতে লম্বা হাদিস, ওদিক আমি যাব না, সংক্ষেপে সারমর্ম কথাটা বলতে চাই। এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে, চিন্তা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে দেখে উপর থেকে কেমন যেন মেঘের একটা খণ্ড, মেঘের একটা খণ্ড, সুন্দর একটা খণ্ড, সাদা আকারে, সাদা ধারণ করিয়া, আমার ভাইরা, মেঘের একটা খণ্ড আকারে ওই দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে ডান পাল্লায় পরে সুন্দর করে ওই নেকির পাল্লাটা জমিনের সাথে লাগা গেছে। जन्नतो तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। जन्नतो तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। আমার ভাইরা রে, আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার উনি খেয়াল করে দেখলেন হঠাৎ করে একটা মেঘের খণ্ড কোন জায়গা থেকে যেন আসলো। উনি অবাক, উনি অবালক নেত্রে, অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখলেন আল্লাহ, ব্যাপারটা কি? এই মেঘের খণ্ড এটা কোন জায়গা থেকে আবার আসলো, আবার এটা কেমন পাওয়ার? এই নেকির পাল্লাকে একদম জমিনের সাথে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উনি চিন্তা করতেছে, যখন নেকের পাল্লাটা জমিনের সাথে লাগা গেছে আর গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে, এবার উনি চিন্তায় পড়ে গেছে। আর আরেকদিকে আনন্দ, কি ব্যাপার, এটা কিভাবে হলো? গায়েব থেকে আওয়াজ আসলো, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে তুমি নামাজ রোজা কম করছো, অন্য আমল কম করছো, তবে দুনিয়াতে থাকতে তোমার একটা আমল ভালো ছিল। কয় কি আমল? দুনিয়ার ভিতরে তোমার আখলাকটা সুন্দর ছিল, তোমার চরিত্র, তোমার ব্যবহার সুন্দর ছিল। আমার ভাইরা, এবার তাকে বলা হবে, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে থাকতে তোমার ব্যবহারে কোনো মসজিদের ইমাম সাহেব কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে এলাকার কোনো আলেম কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার স্ত্রী কোনোদিন কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী কেউ কষ্ট পায় নাই, তোমার চরিত্র আখলাকটা খুব ভালো ছিল। এরে বান্দা, হাদিসের মধ্যে আসছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়া করে না, আর যে মানুষের উপর দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ তারে ভালোবাসে না, আর যে মানুষকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে। ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আজকে কঠিন দিনে আমি জানি তোর
তোর নেক আমল নিচের দিকে চলে গেছে গো, কিন্তু তুই জাহান্নামী হতি। কিন্তু দুনিয়াতে থাকতে তুই নামাজ রোজা হজ যাকাত কম করছিস ঠিক আছে, কিন্তু তোর একটা আমল আমার ভালো লাগছিল, তোর ব্যবহারে কোনো ইমাম মুয়াজ্জিন আলেম কোনো সাধারণ মানুষ সমাজের কোনো মানুষ তোর ব্যবহারে কষ্ট পায় নাই, তোর আখলাকটা খুব সুন্দর ছিল, চরিত্রটা সুন্দর ছিল। অতএব এই যে ম্যাগের খণ্ড, এটা কোনো সাধারণ ম্যাগের খণ্ড না, এটা হলো তোর দুনিয়াতে ব্যবহার করা আমল। অর্থাৎ দুনিয়াতে থাকতে যে তুমি তোমার চরিত্রটা আখলাকটা সুন্দর ছিল, এই সুন্দর আখলাকটা আজকে মেঘের খণ্ডে পরিণত হইয়া তোমার নেকির পাল্লায় ওজন হইয়া বাড়ি হয়ে গেছে। এটা তোমার দুনিয়াতে থাকলে আখলাক, তোমার এটা চরিত্র, তোমার এই আখলাকের আমলের কারণে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দা যা, তুই যেহেতু মাফ করে দিয়েছিলি মানুষকে কষ্ট দাস নাই, আমিও তোরে আজকে কষ্ট দেব না, আমিও তোকে সম্মান দেব। সমাজে দেখবেন অনেক মানুষ আছে, অনেক ক্ষমতা আছে, ইচ্ছা করলে মানুষের উপর জুলুম করতে পারবে, কিন্তু করে না, ঠিক কিনা কন? মানুষের সাথে সদ্ব্যবহার করে। কোনো অসহায় গরিব মানুষ গেলে, কোনো আলেম গেলে তাকে সহযোগিতা করে, বা কোনো অসুবিধা কোনো বিপদ আপদ নিয়ে ওখানে গেলে একটা সমাধান দেয়, ঠিক কিনা কন? ভালো ব্যবহার করে। রাত 2টার দিকে ফোন দিলেও ফোন রিসিভ করে, অহংকার করে না। কিন্তু কিছু মাতবার এলাকার মানুষ আছে, এখানে নাই ভাই, সব ঢাকায় আছে, এদিকে নাই। ফোন দিলে রিসিভ করে না, অহংকার করে, আছে না নাই? ভাই রে, আপনি মাতবার হয়েছেন, এলাকার সম্মানিত ব্যক্তি, আল্লাহ আপনারে বানাইছে। যদি আপনি ব্যবহার ভালো না করেন, মরার পরে মানুষ আপনার দুর্নাম করবে। ও মাতবার ছিল ঠিক আছে, কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই, ঠিক কিনা কন? আর যদি আপনি ভালো ব্যবহার করেন, তাহলে দেখবেন এলাকার ভিতরে যদি কোনো সৎ মানুষ মারা যায়, দেখবেন মরার পরে কিন্তু এলাকার মানুষ কিন্তু কান্দে, ঠিক কিনা বলেন? আরে এটা ভালো মানুষ ছিল, উনি আজকে চলে গেল, আফসোস করে। সেজন্য আমরা এমন জীবন করিব গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই গেল 4 নম্বর পুরস্কার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করবেন, 5 নম্বর পুরস্কার হলো, নবী বলেন যার আখলাক চরিত্র সুন্দর হবে, যে চরিত্রটাকে সুন্দর করতে পারবা, ওই ব্যক্তিকে অন্য নেক আমলকারী ব্যক্তির চাইতে এই ব্যক্তির নেক আমলটা, এই আখলাক সুন্দর হওয়ার কারণে আল্লাহ এই ব্যক্তিকে অনেক ভালোবাসবেন। 6 নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী বলেন যার আখলাক, যার চরিত্র সুন্দর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার চরিত্র, যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, মা বাপের সাথে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজন মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে, আলেমদের সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর নবী বলেন আখলাক যদি সুন্দর হয় এই রকম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বেশি বেশি বরকত দান করবে। যার আখলাকটা সুন্দর হবে, যার চরিত্র, যার আখলাকটা সুন্দর হবে, আল্লাহর নবী বলে তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে কে? সেজন্য দেখবেন অনেক মানুষ সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু ব্যবহার ভালো না। কথা বলেন না কেন? সমাজের ভিতরে ঘাউ ঘাউ করে, আছে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে গেছে, কে বলে যা ঝগড়া করে, আছে না নাই? এই এলাকায় হয়তো নাই, আমাদের ওদিকে আছে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। তার হায়াত যদি আমরা বাড়াইতে চাই, আমাদের আখলাক চরিত্র আমাদের সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনার স্ত্রী সুন্দর করে প্রতিদিন রান্না বাড়ি করে খাওয়ায়, হঠাৎ করে একদিন তরকারির ভিতরে লবণ বেশি হয়ে গেছে গা, অথবা লবণ কম হয়েছে, এই কারণে দেখবেন অনেক স্বামী কিন্তু খুব সুন্দর ব্যবহার করে নাকি দুর্ব্যবহার করে, আছে না নাই? বলেন, চোখ গরম করে কথা বলে, আর বলে এতদিন ধরে সংসার করি এখনো রান্নাটা ঠিক করতে পারলা না, খালি খাওয়া শিখছো আর খালি মোবাইল চালান শিখছো, আছে না নাই? আমার মা বোনেরা খুব ভালো করে লক্ষ্য করবেন, আপনারাও ভালো করে শুনবেন। একজন
বুজুর্গ ব্যক্তি এলাকার মধ্যে ছিল, উনি দুনিয়াতে থাকতে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেন, প্রতিদিন রান্না করে খাওয়াইতেন আর প্রশংসা করতেন। হঠাৎ করে একদিন রান্নায় বেশি লবণ হয়েছে, বিষের মতো একেবারে খাওয়াই যায় না, মুখের মধ্যেই দেওয়া যায় না। এবার ওই বুজুর্গ ওদিনও আরো বেশি ভালো ব্যবহার করছে, মাশাআল্লাহ তোমার রান্না এত সুন্দর, মনে হয় হাত চেটে খাই, এইভাবে প্রশংসা করছে। এবার স্ত্রী সবার পরে খাইতে বসছে, কারণ আমরা জানি আমাদের মা বোনেরা কিন্তু সবার পরে খায়। ছেলেদেরকে, পুরুষ লোকদেরকে খাওয়ায়, মেহমান খাওয়াইয়ে তারা সবার লাস্টে খায়, ঠিক না কম? কারণ মেয়েদের অভ্যাস বেশি কি, স্বামীরে বেশি খাওয়াইতে পারলে খুশি হয়, ঠিক কিনা কন? কিন্তু কিছু আবু জাহেল মার্কা স্ত্রী আছে দাজ্জাল, ওরা স্বামীরে খাওয়াইলে বেজার হয়, ওরা নিজে বেশি খাইতে চায়, স্বামী বেশি খাকে এটা চায় না, ঠিক কিনা কন? যে পাইছেন তার কপাল পুড়ে গেছে, কিছু করার নাই। আল্লাহ হেদায়েত করুক, বলে না আমি। আবার অনেক স্ত্রী আছে স্বামী বেশি খাইলে খুশি হয়, কথা বলেন ঠিক কিনা? আর বলে আপনি বেশি খাইলে আমার ভালো লাগে, আমার খাওয়া হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা নারীদেরকে এই স্বভাব দান করুক, বলে না আমি। এই বিলে আপনারা আবার খালি বেশি করে খায়েন না, তাদেরকে খাওয়ায়। অনেক পুরুষ আছে মানে মাছ সবচেয়ে বড়টা, মাছ সবচেয়ে বড়টা নিয়ে খায়। প্রতিদিন এই যে স্ত্রী এত কষ্ট করে বিচারা, প্রতিদিন মাছ কুটে, মাছ রান্না করে, ধুয়ে পরিষ্কার করে, শীত নাই গরম নাই, প্রতিদিন রান্না করে খাওয়ায়। বিচারা কত কষ্ট করে। আপনারা এসে শুধু খানা খাইতে বসেন বাহির থেকে এসে, এত কষ্ট করে রান্না করার পরে অনেক স্বামী আছে প্রতিদিন, এমন একটা দিন নাই, প্রতিদিন খালি কোনটা ভালো গোস্ত, কোনটা ভালো মাছ, ওইগুলা নিয়ে নিয়ে খায়, ঠিক কিনা কন? একেবারে এই সামান্য লাস্টে ছোট মাছ বা মাছের মাথা যেটা, এটা রাইখা দিবে, অথবা গোস্ত যেটা নারী বুড়ি, সেইগুলা রাইখা দিবে, খালি ভালো ভালোটা খাবে, স্ত্রীর জন্য ভালোটা রাখে না, ঠিক কিনা কন? আল্লাহ উপর থেকে কি বলে জানেন? আল্লাহ কয় তোরে আমি ভালোবাসি না, তুই বেইনসাফিকার, তুই বেইনসাফকারী, তুই ইনসাফ জানোস না, তুই একটা দিন তোর স্ত্রীকে তুই ভালো একটা টুকরা খাওয়ালি না, নিজে খারাপ খায়া খালি সারা জীবন ভালোটাই খালি। আল্লাহ কয় আমি তোকে ভালোবাসি না, তোকে আমার ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? সেজন্য স্ত্রীকে খাওয়াবেন। আপনি তো সারাদিন প্রতিদিন খাওয়াই, আপনি বলবেন না বড় মাছটা আমি খাবো না, আজকে তুমি খাও, রাজি আছেন তো? আবার ভাইরা রে, এই মাহফিলের মধ্যে আমরা যারা এসে বসে গেছি, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, শুধু গোল করে দাঁড়িয়ে নাই, একজনের কাঁধের উপরে একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। এইভাবে উঠতে 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 একেবারে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত উঠে গেছে। আরশে আজিমের কাছে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ অমুক এলাকার মধ্যে কোদালিয়া পশ্চিম পাড়া নাজমুল উলুম কওমি মাদ্রাসার বিশাল বড় মাহফিল হচ্ছে, ওই মাহফিলের মধ্যে তোমার কিছু পাগল পাড়া বান্দারা কোরআনের কথা শুনতেছে, হাদিসের কথা শোনার জন্য বসেছে। ওগো আল্লাহ, আরামের বিছানা হারাম করে দিয়া, স্ত্রীকে ফেলে রেখে আরামের বিছানা গম সব হারাম করে দিয়া মাহফিলের প্যান্ডেলের মধ্যে সুন্দর করে বসে আছে। এবার আল্লাহ ডাক দে বলে, এ ফেরেশতার দল, ওরা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না না, ওরা আপনাকে দেখে নাই। কয় যদি দেখতো কি করত? বলে আপনাকে বেশি বেশি ভয় করত। বল এবার ওরা কি চায়? ফেরেশতারা বলে জান্নাত চায়। আল্লাহ বলে জান্নাত দেখছে নাকি? কয় না, দেখে নাই। আল্লাহ বলে যদি দেখতো, ফেরেশতা কয় আরো বেশি বেশি করে ওরা ইবাদত বন্দেগী করতো। এরপরে আল্লাহ বলে আর কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলে জাহান্নামকে ভয় পায়। আল্লাহ ডাক দেয়া বলে জাহান্নাম দেখছে নাকি? কয় না না, এখনো জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যেহেতু ওরা জান্নাত দেখে নাই, আমি আল্লাহরে দেখে নাই, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এখনো বিশ্বাস করে আমি আল্লাহরে, যেহেতু আমাকে ভয় পায়, তাহলে তোমরা এ ফেরেশতার দল, তোমরা সকলেই সাক্ষী থাকো। এই প্যান্ডেলের মধ্যে, এই কোদালিয়া পশ্চিম পাড়া মাহফিলে, পশ্চিম পাড়া নাজমুল উলুম কওমি মাদ্রাসার এই মাহফিলে যারা বসে গেছে,
তোমরা সাক্ষী থাকো, এদের গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এখানে বসে লাভ করছি না লস করছি? কোরআন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবী আমার হাদিসে পাকের মধ্যে বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষ, এই প্যান্ডেলটা তোমাদের চোখে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই প্যান্ডেলের অনেক দাম, এই প্যান্ডেলটা অনেক বড় মূল্য আল্লাহর কাছে। নবী বলে গো, আল্লাহর নবী বলে মাজলিসু ফিকহিন, দ্বীনের একটা মজলিস, মাহফিলের একটা মজলিস, কোরআন হাদিসের একটা মজলিস, 60 সানা 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, মমতাজ মনে করেন এই এলাকার মধ্যে মমতাজ আছে, মমতাজের গানের প্যান্ডেলের ভিতরে 10 লক্ষ মানুষ। এবার বলতে চাই, আর এখানে মনে করেন 500 মানুষ। এরে যুবক, আপনাদের কাছে জানতে চাই, এই 500 যুবকের দাম বেশি নাকি মমতাজের প্যান্ডেলে গান হয় ওই লাখ লাখ বড় প্যান্ডেলের দাম বেশি? এইটা দাম বেশি না? সেজন্য এখানে আইসা লাভ না লস? আসলেই খুশি তো। আমি তো দেখতেছি এখনো বাহিরে অনেকে চা খাচ্ছে, বাদাম খাচ্ছে। এত শান্তি লাগে আপনাকে বাদাম খাইতে। একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে টেলিভিশন দেখার মজা, চা খাওয়ার মজা, মহিলাদের সাথে আড্ডা দেওয়া, কথা বলার মজা, হারাম খাওয়া, চুরি করার মধ্যে মজা, বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে মজা, গল্প গুজবের মধ্যে মজা, এই মজা কিন্তু একদিন মিথ্যায় পরিণত হবে, ঠিক কিনা কম? সব মজা, দুনিয়ার যত দুনিয়াবি মজা আছে, হারাম যত কাজ আছে, সব মজা একদিন মিথ্যায় পরিণত হবে। আসল মজা হলো কোরআনে কারিমের তাফসীরের মধ্যে, কোরআনের মধ্যে, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারিম থেকে সূরা কোরআন থেকে আমি 4 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, 29 নম্বর পারা, সূরা মুলকের পরের সূরা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ বলে সূরা কলামের 4 নম্বর আয়াত। কালকেই কোরআন শরীফ খুলে দেখে নেবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আমি জানি এই এলাকার মধ্যে আলেম ওলামা বেশি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দেয়, এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক পয়গম্বরের উদ্দেশ্যে বলে দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, দুনিয়ার মানুষ ভালো করিয়া শোনো। পয়গম্বরকে উল্লেখ করে বলে, নবী গো, আমি আল্লাহ কিন্তু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি কিন্তু আপনাকে উত্তম চরিত্র দান করছি। পয়গম্বর, আমি কিন্তু আপনাকে উত্তম আখলাক, উত্তম চরিত্র দান করছি। আজকের আমার আলোচনার বিষয় হলো, আজকের আমার বয়ানের বিষয় হলো মানুষের উত্তম আখলাক চরিত্রের 7টি বৈশিষ্ট্য। যার চরিত্র সুন্দর হবে, যার আখলাক সুন্দর হবে, যার ব্যবহার সুন্দর হবে গো, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার ভিতরে, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাকে 7টা পুরস্কার দিবে। যার আখলাক, যার চরিত্র, যার ব্যবহার সুন্দর হবে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিকে আল্লাহ 7টি পুরস্কার দিবে। আরো আসতে সুবহানাল্লাহ কোন? কয়টা পুরস্কার দিবেন? 7টি পুরস্কার দিবেন। হাদিস, কোরআন এবং হাদিস থেকেই বলবো।
আল্লাহ পাক সূরা কলামে 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমার হাবিবকে আমি উত্তম চরিত্র দান করছি। কি চরিত্র? উত্তম চরিত্র দান করছি। আজিম শব্দটি আল্লাহ তাআলা অন্য কোন নবীর জন্য ব্যবহার করে নাই। খুলুকিন আজিম, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি সমস্ত এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত মানুষ এসেছে, কোন মানুষের ব্যাপারে আমি আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করি নাই। একমাত্র বিশ্ব নবীর জন্য আমি আজিম শব্দটা ব্যবহার করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। নবীজির চরিত্র উত্তম কি উত্তম না বলেন? উত্তম। কত সুন্দর চরিত্র। নবীজিকে কত মানুষ কত কষ্ট দিয়েছে, কত আঘাত করেছে, কত ব্যথা দিয়েছে, কত মারধর করেছে, প্রতিবাদ করছে কোনদিন? উত্তম চরিত্র কেন? কারণ আল্লাহ আগেই দিয়ে দিয়েছে। আজকে আমাদের ভিতরে আমরা অনেক মানুষ নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত আদায় করি, সবকিছুই করি, কিন্তু অনেকের ব্যবহার ভালো না। ঠিক কিনা কোন? সমাজে বর্তমান বেশিরভাগ যেটার ঘাটতি আমি মনে করি ঈমান তো নাই, আখলাকও অনেক সমস্যা। আখলাকের প্রতি মানুষের আখলাকে অনেকের ঘাটতি আছে না নাই? আখলাকের প্রতিও মানুষের কি আছে? মাঝে মাঝে ঘাটতি আছে। এই জন্য আজকে আমি উত্তম আখলাক নিয়ে আলোচনা করব। যারা আখলাক সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, খুব গুরুত্বপূর্ণ বয়ান। যারা আখলাক চরিত্র সুন্দর হবে আল্লাহ তার 7টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলে দিলেন, আল্লাহ বলে দিলেন, নবী গো আমি আপনাকে উত্তম চরিত্র দান করছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।